রাত ঠিক 2টা ছিল। গ্রামের রাস্তাটা এত নিস্তব্ধ যেন বাতাস ও শব্দ করতে ভুলে গেছে। দূরে কোনো কুকুর থামা থামা করে ডাকল। তারপর আবার সব চুপ। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো বাড়ি। লোহার গেটে কাটা হয়ে ঝুলে থাকত, দেয়ালের রং উঠে গেছে। বাড়িটা বছরের পর বছর খালি, কিন্তু নীরবতাটা মনে হতো কেউ শুনছে। গ্রামের লোকজন ওই বাড়িকে ভয় পেত। কেউ বলতো রাতে জানালার পর্দা নিজের মতো নড়ে, আর বড়রা শুধু ফিসফিস করে বলতো ওখানে যেও না, ওটা তোমাকে চিনে ফেলবে। সেই রাতে রাফি বাজার থেকে ফিরছিল, হাতে একটা 3 টাইম টর্চ। বাড়িটা ক্রস করতেই টর্চটা কেমন ঝাঁকি খেয়ে উঠল। তখনই ভিতর থেকে একটা ক্ষীণ আলো। রাফি থমকে গেল। কেউ থাকে না, তবু আলো। গেট ঠেলে ঢুকলো। হুইসপার্স, ক্ল্যাং, পায়ের নিচে শুকনো পাতার খসখস, আর চারপাশে ভিজে গন্ধ। দরজার কাছে ধুলোই দেখল ছোট পায়ের ছাপ, বাছার পায়ের মতো। রাফি হাতা রেখেছে। দরজা নিজের মতো খুলে গেল। ভেতরে অন্ধকার, তবু খুব হালকা সবুজাব আলো। ঘরের এক কোণে আয়না, অর্ধেকটা কপরে ঢাকা। কপর সরে যেতেই রাফি নিজেকে দেখে, কিন্তু প্রতিবিম্বটা 1 সেকেন্ড পরে হাসে। উপরতলা থেকে শিশুর হাসির মতো শব্দ। সিঁড়িতে উঠল। টয়ের ঘরে একটা লাটিম নিজের মতো ঘুরছে। ফিস পিসানি, ফায়ার যাও। দরজা ধপ করে বন্ধ। জানালাও, দেয়ালে লেখা 2টা বাজলেই দরজা খুলে। যে ঢুকে সে আর একা থাকে না। টর্চের আলো কাঁপে। আয়নাতে দেখে লম্বা ছায়া হাসে। তুমি তো ফায়ার এলে না। সেদিনের ঝড়টা ঠিক স্বাভাবিক লাগছিল না। খুব কাছে, খুব জোরে। একটা পর একটা বজ্রপাত। এক মুহূর্তের জন্য রাস্তা সাদা হয়ে যাচ্ছিল। রাহাত বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই বাইকটা বন্ধ হয়ে গেল। সে পুরো ভিজে গিয়েছিল। স্টার্ট দিতে গিয়ে আঙুল কাঁপছিল। তখনই সে দেখল দূরে একটা ছায়া, বাতাসেও নড়ছে না। আরেকটা ঝলক, পাশে পরিত্যক্ত বাড়ি। দরজাটা নিজে থেকেই খুলল, তারপর সব অন্ধকার। বৃষ্টি মাথায় আঁচড়ে পড়ছিল। পাশের মাঠটা যেন ফিসফিস করে নিঃশ্বাস নিচ্ছিল। সে কয়েক কদম ফেলল। বজ্রপাত হলেই ছায়াটা আরও কাছে লাগছিল। হাওয়ার ভেতর দিয়ে একটা ফিসফিস। রাহাত, সে জমে গেল। সে দৌড়ে উঠল বারান্দায়। আর ঠিক তখনই ঝড়টা হঠাৎ চুপ করে গেল। রাতের ভেজা রাস্তায় রাহাত আশ্রয় খুঁজছে। হঠাৎ সামনে একটা পুরনো বাড়ি। জানালা অন্ধকার, বাতাস অদ্ভুত ঠান্ডা। দরজাটা আধো খোলা, ফাঁক দিয়ে বরফ ঠান্ডা বাতাস বেরোয়, আর ভেতর থেকে ফিসফাস, ভেতরে এসো। রাহাত হাত বাড়াতেই দরজাটা নিজে থেকেই খুলে যায়। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঢোকার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। থাম শব্দ হলো। কিন্তু মেঝেতে তাজা পায়ের ছাপ ছিল। ছোট ছোট পায়ের ছাপ ছিল, যেন কোনো বাচ্চার। রাহাতের বুক কাঁপছিল। সেই মোবাইলের আলো জ্বালালো। ঠিক তখন উপরের তলা থেকে শব্দ আসলো, টুপ টুপ টুপ। কেউ দৌড়াচ্ছিল। শব্দটা তার মাথার উপর এসে থামল। ঘরটা অন্ধকার, বাতাসটা কেমন যেন ভারী। তারপর হঠাৎ ফিসফিস শব্দ শোনা গেল। তুমি আমার ঘরে কেন? রাহাতের শরীরটা জমে গেল। সে ধীরে ধীরে ঘুরে তাকাল, কিন্তু কিছুই স্পষ্ট দেখা গেল না।
শুধু অন্ধকারের ভেতর কারো নিঃশ্বাস। সে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা আর ছিল না। সেখানে শুধু দেয়াল, আর দেয়ালটার গা ঘেঁষে আবার সেই ফিসফিস। এখন বেরোতে পারবে না। রাতটা অস্বাভাবিকভাবে নীরব। ঘরের কোণাগুলোও যেন শ্বাস আটকে আছে। রাহাত একা বসে, হঠাৎই সে টের পেল তার হাত পা কাঁপছে। ঠিক তখনই বরফের মতো ঠান্ডা একটা হাত এসে তার কাঁধে পড়ল। রাহাত থমকে গেল, বুকের ভেতর ঢাক ঢাক শব্দ। আর সে খুব ধীরে ঘুরে তাকাল। তার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মুখ ফ্যাকাশে, চুল এলোমেলো, কিন্তু চোখ দুটো একদম কালো, আর ঠোঁটে সেই অদ্ভুত অচেনা হাসি। এখন তুমি থাকো, আমি মুক্ত। শব্দটা শেষ হতেই ঘরটা আরও ঠান্ডা হয়ে গেল, আর রাহাত বুঝল এই ঘরে সে আর একা নেই। রাহাত চিৎকার করতে চেয়েছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। তার গলা বন্ধ হয়ে গিয়েছিল। পরদিন সকাল ছিল অস্বাভাবিক রকম শান্ত। গ্রামের লোকজন পুরনো বাড়িটার সামনে দূরে দাঁড়িয়েছিল। বহু বছর পর জানালায় একজন ছেলে দেখা গেল। সে কাঁপা গলায় সাহায্য চাইছিল, কিন্তু কেউ কাছে যাচ্ছিল না, কারণ সবাই জানত ওই বাড়িতে ঢুকলে কেউ ফেরে না। জানালার ভেতর রাহাত দাঁড়িয়েছিল, আর তার পেছনে অন্ধকারে মেয়েটা দাঁড়িয়েছিল। লও, কিছু দরজা খুললে আর কখনো বন্ধ হয় না।